কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্ককেও হার মানায়, আর সেটা হচ্ছে আত্মার সম্পর্ক। আর এমনই একজন আত্মার সম্পর্কের মানুষের কথাই আমি আজকে বলছি, যার সাথে আমি 3টা দিন কাটিয়েছি। এত খারাপ লেগেছে সে যখন আমার বাসা থেকে চলে গেছে। অনেক দিন পরে সে আমার বাসায় এসেছিল আমার সাথে 2-4টা দিন থাকার জন্য। আমার খুবই ভালো লেগেছিল, এবং তার সম্পর্কে কিছু যদি বলা শেষ হবে না, আর বললেও কম বলা হবে। আর কিছু কিছু সম্পর্ক থাকে যাদের সাথে সম্পর্কটা এমন হয় যে বয়সও কোনো ম্যাটার না। আমি অনেকেরই দেখি শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ততটা জোরালোভাবে হয় না, একটু আলাদা আলাদা সম্পর্ক করে। অথচ আমার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। আমি আমার বাবার বাড়ির আত্মীয় স্বজনের সাথেও এতটা ক্লোজ, এতটা ফ্রি চলাফেরা করতে পারি না শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আমি যেভাবে চলাফেরা করি। আসলে আমার ভাগ্যটাই অনেক ভালো, আল্লাহ তাআলা আমাকে এরকম একটা শ্বশুরবাড়ি মিলিয়ে দিয়েছে যে যাদের সাথে আমি মন খুলে চলতে পারি। কখনোই 2-4টা কথা যদি বেশিও বলি, কখনোই আমি মনে করি না যে এদের সাথে আমি এত কথা কেন বলছি। আসলে আমি ভালো নাকি ওরা ভালো, মাঝে মাঝে খুব টেনশনে পড়ে যাই। যাই হোক, যার কথা বলছি তার সাথে 3টা দিন এত সুন্দর কাটালাম। রাতের বেলা আমরা ঘুরতে বের হলাম, খুব ইচ্ছে করলো রাতের বেলা ঘুরতে বের হই। রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক দূর, একদম আমাদের এলাকা থেকে বিল জায়গাটার নাম, সেখানে চলে গেলাম। অনেক গরম ছিল, অনেক ঘোরাঘুরি করলাম। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, রুফটপ ছিল। সেখানে বসার পর আমরা কিছু খাবারের অর্ডার করলাম। আর যেহেতু অনেক গরম ছিল, ভারী তেমন খাবার খেলাম না, কারণ দুপুরে অনেক ভারী খাবার খাওয়া হয়েছে। যার জন্য ঠান্ডা কিছু খাবারের আয়োজন করলাম আমরা, যে ঠান্ডা কিছু খাই যাতে আমাদের গলাটা জুড়িয়ে যায়। তারপর দুজনে 2টা চকলেট শেক অর্ডার করেছিলাম। খাবারটা খুবই টেস্ট ছিল। দুজনে খেতে খেতে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের ঘোরা এখনো শেষ হয়নি। তারপরে এই মানুষটা আমাকে একটা ফুলের দোকানে নিয়ে গেল, সে আমাকে খাওয়ালো, আর আমার পছন্দের কিছু ফুল আমাকে সে গিফট করলো। ফুল আমার অনেক প্রিয়। আমার সে অনেক কিছু জোরাজুরি করছে কেনার জন্য। আসলে তার পকেট থেকে আমি টাকা খরচ করাতে আমার কেন জানি খুব খারাপ লেগেছিল। যাই হোক, ও আমাকে অনেক রিকোয়েস্টের পর আমি ফুলগুলো নিলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে আরেকটা আইসক্রিমের দোকানে চলে এলাম। আর মালাই আইসক্রিমটা আমার অনেক পছন্দের। দুজনে 2টা মালাই নিলাম। বাচ্চাদের মতো আমরা দুজনে মালাইগুলো খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। আর এই জায়গাটা অনেক মজার ছিল। দুজনেই আইসক্রিমগুলো দেখাচ্ছি, মনে হচ্ছে যে আমরা একদম ছোট বাচ্চার মতো করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ মনি, এত সুন্দর টাইম আমাকে দেওয়ার জন্য। মিস ইউ সো মাচ। ভালো থেকো।